আজকের এই ভিডিওর প্রথমেই তোমাদের কাছে আমি একটা সতর্কতা জারি করলাম, বলতে পারো সতর্কতা বার্তা। সেটা হচ্ছে, আজকের আমার এই ভিডিও দেখার পর তোমাদের যদি চোখ ফেটে জলও বেরোয়, তার দায়িত্ব কোনোটাই আমার নয়। আমি জানি এই ভিডিওটা শোনার পর তোমরা নিজেদের কষ্ট ধরে রাখতে পারবে না, আর তার জন্য তোমরা হয়তো খুবই কান্নাকাটি করবে। তোমাদের বাড়ির লোকেরাও হয়তো তোমাদেরকে সান্ত্বনা বাক্য দিতে পারবে না, এতটাই আপসেট হয়ে যাবে ভিডিওটা দেখার পর। আজকে তোমাদের কাছে আমি সত্যি কথাটা বলতে বাধ্য। অনেক তোমাদের ইমোশন নিয়ে আমি নাড়ানাড়ি করেছি, কিন্তু হার নয়। এই যে বুড়ো, তার অস্তিত্ব আমার জীবনে আমি আর রাখতে পারবো না। এত দাগা দিয়েছে, আমি আজকে এত বছর ধরে সহ্য করেছি। আমার পুরো জীবনটা সেখানে আমি ব্যয় করেছি, আর এখন আমি যা দেখছি আমার ইমোশনের কোনো দাম নেই। তাই আমি ঠিক করেছি সমস্ত স্মৃতি মুছে দেব আমার জীবন থেকে। আর তার প্রথম ধাপ তোমাদের সোশ্যালি আমি দেখাতে এসেছি। এই দেখো, দিলাম ছিঁড়ে সমস্ত ফটো, শুদ্ধ খাম শুদ্ধ ফটো সব ছিঁড়ে আবর্জনায় ফেলে দিলাম। কিচ্ছু করার নেই, এটা আমার করতেই হতো, না হলে আমি পুরো ফাঁসা ফেসে গেছিলাম। সেই ফাঁসুনি থেকে বার হওয়ার জন্যে আমাকে এতটুকু করতেই হলো। কিছু মনে করো না, আসছি কিছুক্ষণের জন্য। कैसा लगा मेरा मजाक, कैसा लगा? যাই হোক, প্রথমেই তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই, এটাই আসল কথা। এর জন্যই এত অভিনয়, এত নাটক, এত ইমোশন খরচা করা, ইমোশন যারা খরচা করে তাদেরকে আরও ইমোশনে বশীকরণ করা, এই সমস্ত কিছুর পিছনে এই যে কমেন্টটা লিখেছে সেইটাই আসল কারণ। তো কমেন্টটা লিখেছে হার্টের ওখানে একজন রিয়েল এমএন বলে। তিনি লিখেছেন, ধুর, তোমরা সবাই ভুল ভাবছো। ও এই নাটকটা করলো কারণ সবাই ভিডিও প্রাইভেট করেছে সেই নিয়ে পড়বে, সেই মোড় ঘোরানোর জন্য এই খেলাটা খেললো। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। একদম ঠিক বলেছো। এই যে তুমি বললে তুমি হাড়ে হাড়ে চেনো, আমি বুঝতে পেরেছি তুমি একেবারে হাড়ের মজ্জায় ঢুকে চেনো। আসল গল্পটাই এটা, কাহানিতে টুইস্ট এটাই। কারণ না হলেই প্রশ্ন উঠতো যে তুমি যে শ্লীলতাহানির ভিডিওটা করলে সেটা কোথায়। তো আজকে হঠাৎ করে আমার কাছে একটা কমেন্ট আসে যে ভাই, শ্লীলতাহানির ভিডিওটা ফুস হয়ে গেছে। আমি সত্যি কথা দেখিনি। আমি আজকের সত্যি কথা টিনুকে নিয়ে ব্যস্ত ছিলাম, মানে টিনুর ভিডিও দেখছিলাম, ম্যান্ডুর ভিডিও দেখেছি, মারুরও ভিডিও দেখেছি, কিন্তু মারুর ভিডিও নিয়ে আর কন্টেন্ট করা হয়নি, যেহেতু টিনুকে নিয়ে দুটো ভিডিও করে ফেলেছি আর একটা ম্যান্ডুকে নিয়ে করেছি, তাই মারুর ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো বোতল ভিডিও দেয়নি, প্রশ্নই ওঠে না যে সেটা দেখি বা কন্টেন্ট করি। তো দিলে তো কন্টেন্ট হবে। তো তারপরে দেখলাম একটা কমিউনিটি পোস্ট, সব ঠিকঠাক, অল ইজ ওয়েল, কোনো চিন্তা করো না, বাট টাইম মতো আমি ভিডিও দিতে পারছি না। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কিছু লোক বলছে, মানে কিছু ক্রিয়েটার বলছে যে আজকের নাকি মিট আপ ছিল। হ্যাঁ, 4 বুইনের নাকি আজকের মিট আপ ছিল। যদিও আমি কালকের ম্যান্ডির ভিডিও থেকে শুনেছি যে স্যান্ডি আজকে সারাদিন বাড়ি থাকবে না, ডাক্তার দেখাতে যাবে, আর আমাকে মেয়ের কাছে থাকতে হবে, এটা ম্যান্ডি বলেছে। ঠিক আছে, মানে ডাক্তারের কাছে স্যান্ডি একাই যাবে। এইবার তারপরে বলেছিল কিছু রান্নার ব্যাপার রাখবো না, সমস্ত কিছু অর্ডার দিয়ে আমরা খাবো। তারপরে শুনছি আজকের নাকি মিট আপ ছিল, যদিও সেটা নিয়ে আমি শিওর নই যে মিট আপ ছিল কিনা। তবে ইতিমধ্যে আমাদের বোতল রানী তার ভিডিওতে, মানে তার ব্লগ চ্যানেলে নাকি জামা কাপড় দেখিয়েছে, দুটো বাচ্চা মেয়ের জামা কাপড় দেখিয়েছে আর একটি ছেলের গেঞ্জি দেখিয়েছে। এইবার এইটা যখনই দেখিয়েছে, দেখানোর পরে সেখানে আবার
একটা বার্তা দিয়েছে যে তোমাদেরকে জামা কাপড় দেখাচ্ছি, গিফট পারপাস এগুলো কিনেছি, কাকে দেব সেটা প্রশ্ন করো না। এইটার মধ্যেই কিন্তু উত্তরটা লেখা আছে। কারণ তোমরা জানো যে ওদের বক্তব্য ছিল যে সোশ্যালি আর কিছু বলবে না, দেখা হলে মিট আপ হলে এক জায়গায় হলে বলবে না। তো সেই জন্য এই যে জামা কাপড়গুলো সবাই বুঝতে পেরেছে যে ওর যে দিদিরা আছে তাদের সন্তানদের জন্য কেনা হয়েছে। তো যাই হোক, আমি এই ব্যাপারটা শিওর নই, এটা ভিউয়ার্সদের থেকে আমি শুনলাম। ভিউয়ার্সরা আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে দেখা সাক্ষাৎ করেছে, দেখা সাক্ষাৎ ছিল আজকে, ঠিক আছে, হতে পারে আবার নাও হতে পারে। তবে জামা কাপড় কিনেছে মানে দেখা সাক্ষাৎ যে হবে এটা নো ডাউট। কিন্তু এই যে জামা কাপড় দেখিয়ে বলা যে আমি ভাই বলতে পারবো না কার জন্য কিনেছি, এটার মধ্যেই তো বলে দিচ্ছে যে তোমরা বুঝে নাও কার জন্য কিনেছি। আর লোকে তো অতটাও বোকা নয়, ভিউয়ার্সরা ভেরি স্মার্ট, তো তারা বুঝে গেছে কার জন্য কিনেছে। এবং আমার কাছে এসে কমেন্ট এসেছে, আমি গিয়ে দেখলাম সেই জায়গাটা, হ্যাঁ সত্যি ছবি দেয়া আছে একেবারে থাম্বনেলে, আর সেখান থেকে মোটামুটি বুঝতে পারলাম যে জামা কাপড় কেনা হয়েছে, হয়ে গেল এই ব্যাপারটা। এইবার আবার একজন আমাকে কমেন্ট করেছে যে দুটো ভিডিও প্রাইভেট হয়েছে। তো কোন দুটো ভিডিও? একটা তো শ্লীলতাহানি, যেখানে অনেক কিছু করবে বলে হুমকি হামকা দিল, ঠিক আছে, সেইটা। আর একটা ভিডিও প্রাইভেট করেছে যেটাতে মারুর ব্যাপারটায় বলেছিল যে তুই বলবি নাকি আমি বলে দেব, এই ধরনের যে থ্রেট দিয়ে একটা ভিডিও করেছিল সেই ভিডিওটাও প্রাইভেট করেছে। তো দুটো ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও প্রাইভেট করেছে। আমি বুঝতে পারি না যে এই ব্যক্তি কীরকম ব্যক্তি যে কিনা ভিডিও করবে, লামসাম টাকা ঘরে ঢোকাবে, তারপরে সেই ভিডিও প্রাইভেট করতে হবে। সব থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে জাহির করে, অথচ সেই ভিডিও সে কন্টিনিউ রাখতে পারে না। কখনো অন্য কোনো চ্যানেল তাকে টেক ডাউন করতে বলে বলে পরপর 6টা ভিডিও তাকে প্রাইভেট করতে হয়, সঙ্গে সঙ্গে টেক ডাউন হয়ে যায়। আবার কেউ হুড়কো গুজে তারপর নেগোসিয়েশন করে, তারপরে তাকে ভিডিও আবার প্রাইভেট করতে হয়। কখনো আবার পরে লিঙ্ক পাঠালে সেগুলো প্রাইভেট করতে হয়। আবার শুনছি এখন মারুকে নিয়ে ভিডিও, সেখানেও প্রাইভেট করতে হয়। এরপরেও এ দাবি করে যে আমি কন্ট্রোভার্সি কুইন, আমার মতো ভিডিও কেউ করতে পারে না। ভাই, যে ভিডিও করে আমাকে প্রাইভেট করতে হয়, যেখানে আমার অন্য কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমার মুখের কথোপকথন, তো সেই জন্য যদি আমাকে ভিডিও করে প্রাইভেট করতে হয়, তাহলে কেন আমি ভিডিও করব? হ্যাঁ, ভিডিও প্রাইভেট করতে হয়, ঠিক আছে বাবা, যে আমার মানে ইয়েলো ডলার এসছে বা কিছু, বা আমার ডলার আসছে না তার জন্য প্রাইভেট করে আবার ঠিক করে কাটিং করে আবার আমরা ভিডিও ছাড়ি, সেটা আলাদা কথা, পয়সার জন্য ঠিক আছে। কিন্তু দেখো প্রত্যেক জায়গা থেকে এমন ধরনের ভিডিও করে যে প্রতিবার ওকে নিজের ভিডিওগুলোই প্রাইভেট করতে হয়। তাহলে সেই মুখের কথার কোনো ভ্যালু আছে? যেই মুখের কথা বলে আমি চিৎকার করে লোকের কাছে কন্টেন্ট দিয়ে বেশি মাল করে ইনকাম করব বলে এরকম অফেন্সিভ কথা বলবো, এবং সেই অফেন্সিভ কথার জন্য কোনো না কোনো জায়গা থেকে হুড়কো আসতে পারে, কোনো না কোনো জায়গা থেকে প্রবলেম হতে পারে, তার জন্য আমাকে ভিডিওগুলোকে প্রাইভেট করতে হবে। তাহলে আমার লাভটা কি আছে? আর এর পরেও যারা দাবি করে যে ও একদম মানে কি বলো সব থেকে বড় খিলাড়ি, সব থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের জন্য আমার ফুটুক করে হাসি পায়। কারণ আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে কারোর মানে থানা পুলিশের চক্করে যেতে হয়নি, কোনো প্রশাসনের এতে যেতে হয়নি, কোনোভাবে ভিডিও এইভাবে প্রাইভেট করতে হয়নি। মানে কি বলবো, এর মানে নাক লজ্জা শরম কিছুই নেই। আর এর ভিউয়ার্সরা সেই একই বক্তব্য রাখে। বাই দ্য ওয়ে, আমার কাছে একজন কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে আমার একটা কমিউনিটি পোস্ট দেখে, যে ভাই তোমার কাছে তো আর কোনো কন্টেন্ট নেই ও ছাড়া। আচ্ছা, আজকের মানে আমি এখন ভিডিওটা করে রাখছি, কাল ছাড়বো, তো আজকের মানে গতকাল তোমরা যখন পাবে, তো যে কালটায় আমি ভিডিও করেছি সেখানে দুটো ভিডিও ছিল হচ্ছে আমাদের টিনুকে নিয়ে, আর একটা ভিডিও ছিল ম্যান্ডিকে নিয়ে। তাহলে এই যে কথাটা বলা যে তাকে ছাড়া আমরা ভিডিও করতে পারি না, এটা কি সত্যি মানে মানতে হবে? আচ্ছা, বাই দা ওয়ে, ছেড়ে দিলাম। যখন বোতল কন্ট্রোভার্সি ভিডিও করা বন্ধ করে দিয়েছিল, তখন কি আমরা ভিডিও করছিলাম না? আমি আমার দর্শকদের কাছে জিজ্ঞেস করছি। তো তখনও তো আমরা ডেলি ভিডিও করছিলাম। মানে আমি আমার কথা বলছি যে আমি এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিন্তু দিনে
প্রত্যেক দিন 3-4টে করে ভিডিও দিয়ে থাকি, যদি না আমার কোনো পার্সোনাল কাজে আমাকে বাইরে যেতে হয়। আমি যদি কোনো কারণে বাইরে যাই সেদিন হয়তো পুরো দিনটাই ভিডিও দিলাম না। আবার এরকমও হয়েছে আমি একদিনে 4-5টা ভিডিও দিয়েছি। আবার এরকমও হয়েছে ডেলি মোটামুটি আমি রেগুলার 3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখানে আমার মানে বোতল থাকুক না থাকুক, ছিপি থাক, অন্য কোনো কন্টেনার থাক, সবাইকে নিয়ে আমি ভিডিও করতে পারি। আর দ্যাটস ওয়াই বোতল যদি কন্ট্রোভার্সি ছেড়ে দেয় তাতেও আমার কিচ্ছু আসে না, বোতল যদি ভিডিও না দেয় তাতেও কিচ্ছু আসে না। বোতল যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় তাহলে অবশ্যই তাকে নিয়ে কন্টেন্ট করব। তাহলে যারা এই বোকার মতো বলদের মতো বলতে আসে ও ছাড়া কন্টেন্ট নেই, ওকে ছাড়া তো তুমি কন্টেন্ট করতে পারো না, ওই তোমার কন্টেন্ট, তোমরা সবাই জানো আমি টিনুকে নিয়ে ভিডিও করলে আমার ভিডিও কিন্তু বেশি লোক দেখে। কারণ টিনুকে নিয়ে কথা বললে নেগেটিভ ভিউয়ার্সরা, মানে টিনুর নেগেটিভ ভিউয়ার্সরাও আমাকে দেখেন, টিনুর পজিটিভ ভিউয়ার্সরাও আমাকে দেখে। মানে টিনুকে যারা পছন্দ করে তারাও দেখে, যারা টিনুকে পছন্দ করে না তারাও দেখে। তো এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি। তো সেই ক্ষেত্রে আমার ম্যান্ডি বা মারু এদেরকে নিয়ে ভিডিও যত না বেশি লোক আমার দেখেছে, কারণ ওদের নিয়ে ভিডিও তো ভেরি রিসেন্ট শুরু করেছি। আমার ভিডিও কিন্তু টিনুকে নিয়ে করা বা খোকাকে নিয়ে করা ভিডিও কিন্তু বেশি লোকে দেখে। তারপরেও এই বলদগুলো এখানে বলদামি করতে আসবে, কিছু বলার নেই। বলদামির তো একটা লিমিট আছে, এরা বলদের ঊর্ধ্ব শিকায় চলে গেছে, তার জন্য কিছু বলার নেই। বাই দা ওয়ে, এটা ছাড়ো। এরপর চলে আসি যে বোতল একটা কমিউনিটি পোস্টে জানিয়েছে তোমরা চিন্তা করো না, সব ঠিক আছে, ঠিক টাইমে শুধু ভিডিও দিতে পারছি না এটা। তো অনেকেই ভেবেছে ও হয়তো আজকের ভিডিও দেবে না। তারপরে যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছে যে আজকের মিট আপ হয়েছে, তাহলে ভেবেছে সবাই দেখা করতে গেছে, তার জন্য হয়তো ভিডিও দিচ্ছে না। তারপর হঠাৎ করে রাত্রিবেলা ভিডিও দিয়েছে। কেন দিয়েছে সেটার পিছনে প্রচুর বড় একটা রিজন আছে। সেটা হচ্ছে ও দেড় দুটো ভিডিও প্রাইভেট করেছে। আর খুব স্বাভাবিক ব্যাপার, দুটো ভিডিও প্রাইভেট করলে ওকে অনেকেই প্রশ্ন করবে, ঠিক আছে, যে কেন ভিডিও প্রাইভেট করলে না। ওর ওই চাটা ভিউয়ার্সদের কথা আমি বলছি না। আর সব থেকে বড় কথা, ওর কাছে তুমি নেগেটিভ ভিউয়ার্স পাবে না, কারণ ও সাফ করে, ও পরিষ্কার জানিয়েছে যে আমার ভিডিওতে আমি সেরকম কমেন্ট রাখিই না, ঠিক আছে। তো এরকমও হয়েছে যে কিচ্ছু নেগেটিভ মানে সেইভাবে নয়, মানে নেগেটিভ মানে আমরা কথা বলছি যে কোনো বাজে কথা বলেছে বা অন্য কাউকে নিয়ে কোনো কিছু বলেছে তাহলে নেগেটিভ হয়। ওকে শুধু ওর এগেনস্টে কিছু বলেছে, ওই যে তৃষার কথা বলছিলাম, তৃষা শুধু ওকে বলেছিল যে তুমি মারুর শ্বশুর শাশুড়িকে ভিকিরি বলেছো, তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি যেগুলো বলেছো সেগুলো নিয়ে আরও 2-3টে কমেন্ট করেছে। আমি গিয়ে দেখলাম তৃষার কমেন্ট ওখানে জল করছে। আমি তোমাদেরকে বলেছি যে তৃষা ওর পজিটিভ ভিউয়ার্সই ছিল, উল্টে বোতল বলতাম বলে তৃষা আমাকে একদিন এসে বলেও ছিল। তো যাই হোক, সেই তৃষা যখন কমেন্ট করে আমি দেখে এলাম, কিছুক্ষণ পর গিয়ে দেখলাম তৃষার কমেন্ট হাওয়া, ঠিক আছে। পরে শুনলাম তৃষাকে শুধু ব্লকই করেনি, সঙ্গে বলেছে চল ফোট, ঠিক আছে। আচ্ছা, এইবার হ্যাঁ, তৃষা বুঝতে পারছে না ওকে ব্লক করেছে বা হাইড করেছে কিনা, কারণ তৃষা তো তার কমেন্টটা দেখতে পাচ্ছে। কিন্তু আমার অন্য ভিউয়ার্স এসে বলছে যে ওই তৃষার কমেন্টগুলো নেই, যদিও সেটা আমিও দেখেছি। তো তারপর তৃষা এসে বলছে যে আমাকে ব্লক করেছে কিনা জানি না, বাট আমাকে এরকম নোংরা একটা কথা বলে আমাকে মানে আর কি উত্তর দিয়েছে। এটা ওর পুরনো খেলা। ও যখনই কোনো ভিউয়ার্সকে ব্লক করে বা হাইড করে তার আগে তাকে বাজে ল্যাঙ্গুয়েজ বলে, এবং ওটা ও স্বীকারও করেছিল কোনো এক সময়, ঠিক আছে, স্বীকারও করেছিল। এবং চল ফোট বলাটা ওর নর্মাল ব্যাপার। প্রচুর ভিউয়ার্স আমার এখানে এসে কমেন্ট করেছে যে ও ওরকম একটা ল্যাঙ্গুয়েজ বলেছে। এবং শুধু ও ভিউয়ার্সদের বলে কিন্তু তা নয়, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলে চল ফোট চল ফোট চল ফোট, ওই ভাষাটা ও ইউজ করে, ঠিক আছে। কে কাকে ফটায় বলো তো, আমি বুঝে পাই না। যাই হোক, এখানে ভিডিও করতে এসে তুমি যদি তোমার এগেনস্টে কোনো মন্তব্য শোনো আর দেনান্দান তাকে চলফোট বলো, আমার মনে হয় তোমার এলিজিবিলিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমার মতের সঙ্গে সবার মত মিলবে না। তো সবার মত মিলবে না বলে আমি রেসপন্স করব না, আমি তাকে কমেন্টে রিপ্লাই করব না, বা করলেও খুব ভদ্র ভাষায় বলবো না। কিন্তু ওর বক্তব্য সবসময় থাকে চলফোট, মানে এমন একটা ভাব যে আমার ভিডিও দেখে আমাকে উদ্ধার করছিস না, তুই উদ্ধার হচ্ছিস, মানে যে কমেন্ট করেছে সে উদ্ধার হচ্ছে, এরকম একটা ভাব। যাই হোক,
তোমরা জানো যে ও কমেন্ট বক্স পুরো ফিল্টার, কোনো নেগেটিভ কমেন্ট তুমি পাবে না, দুই এক সময় পেলেও তারপরে সেইগুলোকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেয়, শুধু পজিটিভ কমেন্টগুলোকে রেখে দেয়। তাই বুঝতেই পারছো, কাউকে সবাইকে ব্লক করেছে মোটামুটি, যারা ওকে নিয়ে ওর মতের এগেনস্টে কোনো মত রেখেছে। বাজে কথা কিন্তু তারা বলে না, ফাউল ল্যাঙ্গুয়েজ বলে না, তারপরেও করেছে। এইবার ও জানে এইটা নিয়ে বেশ জল্পনা কল্পনা হবে যে ভিডিও কেন প্রাইভেট করতে হলো, এইরকম ভাবে ভয় দেখালো, শ্লীলতাহানির কথা বলল, তারপরে সেটা নিয়ে কোর্ট কাচারি আমরা পর্যন্ত বলল। তো বেশিরভাগ ভিউয়ার্স বলছে আর যে দিদিরা আছে তারা এই কোর্ট কেস থানা পুলিশে যেতে চায় না, আর ওর এই কথার সঙ্গে সহমত হয়নি। তাই আমরা কথাটা বলেছিল, এবং যেটা বলেছে ও এক্সট্রিম লেভেলের বলেছে, তার জন্য কোনো রকম হয়তো ঝামেলায় পড়তে পারে, তার জন্যই ও ভিডিওটাকে প্রাইভেট করেছে। এইবার সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে ভিডিও প্রাইভেট করেছে, এবং একটা না দুটো ভিডিও, তো কি বলল, অনেক জল্পনা করে চলে এলো ভিডিও করতে যে ভাই স্মৃতি মুছে ফেলতে চায়। তো ওই বলি না, কাগজে লেখা নাম মুছে যাবে, পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, আর হৃদয়ে লেখা নাম সে নাম রয়ে যাবে। তো সত্যি যদিও মারুকে হৃদয়ে জায়গা দেয়, তাহলে সেই নাম কখনো মুছতে পারবে? ওই কাগজের দুটো ফটো ছিঁড়ে ওই নাটক করে আর কোনোদিন মুখে আনবো না, হ্যান না ত্যান না, যদিও ওর ওই মানে কি বলবো, ওই যে কি যেন প্রতিজ্ঞা ওর প্রতিজ্ঞা প্রতিবারই ও ভঙ্গ করে, আর কন্ট্রোভার্সি করবো না, এই চ্যানেলে একে নিয়ে বলবো না, ম্যান্ডুর সঙ্গে এই করবো না, মারুর সঙ্গে এই করবো না, মারুকে আর মারিয়া আর হবে না, মারিয়া আবার মানে কি মারিয়া হবে, মারিয়া আবার মারু হবে না, মানে এরকম প্রচুর করেছে। অতএব ওর কথার কোনো দাম নেই, মানে সিকি পার্সেন্টও দাম নেই, সেটা ভিউয়ার্সরা মোটামুটি বুঝে গেছে, ঠিক আছে। তো ও ওরকম অনেক কথা বলে যে একে নিয়ে ভিডিও করবো না। আলটিমেটলি দেখো, বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতে পারবে না, আগেই স্যারেন্ডার হয়ে গেছে, মানে কারণ তোমরা জানো, ঠিক আছে। ম্যান্ডুকে নিয়ে পজিটিভ ছাড়া নেগেটিভ ভিডিও করতে পারবে না, তাহলেই ওরা দুজনে এসে ফাঁক করে টুটিটা টিপবে, জানো তোমরা। আচ্ছা, এইবার হচ্ছে তোমার মারুকে নিয়েও ভিডিও করবে না, তাহলে কাকে নিয়েও ভিডিও করবে, কাকে নিয়ে ভিডিও করবে? আর মানে আমাদের মতো ও এদিক ওদিক সার্চ করে ভিডিও করে না, ও যাকে নিয়ে পড়ে কন্টিনিউ তাকে নিয়ে ভিডিও করতে থাকে, তার জন্য ও তাহলে কাকে নিয়ে ভিডিও করবে? এবং শোনো, ও কতটা কনফিউজড, ওর জন্য ভিউয়ার্সদের বলছে আমি জানি আমি যা ভিডিও করব তোমরা দেখবে বলছে, মানে তোমরা ভিডিওটা আমার দেখো, এরকম ধরনের কথা বলতে এসেছে। কারণ ও নিজেই স্বীকার করেছে যে মারুকে নিয়ে ভিডিও করলে আমার ভিডিও তোমরা দেখো, এই কথাও বলেছিল। এবং আমি তোমাদেরকে বলেছি যে কালকেরও বলেছে, তাতে অনেক ভিউয়ার্স বলেছে ওকে নিয়ে ভিডিও করো না, ওকে নিয়ে ওর ভিডিও অ্যাভয়েড করো, তুমি ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট না করলে ওকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করা কেউ থাকবে না, অমুক তমুক হ্যানা থানা অনেক কথা বলেছে। তো আজকের ও বললো যে মারুকে নিয়ে ও আর ভিডিও করবে না, ঠিক আছে। যদিও এই প্রতিজ্ঞার কোনো দাম নেই, আমরা অন্তত খুব ভালো করে জানি। তো যাই হোক, এইবার যদি প্রত্যেকটা কন্টেন্ট এইভাবে ওকে হাতছাড়া করতে হয়, ও কাকে নিয়ে ভিডিও করবে? আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো পাত্তাও দেয় না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ভিডিও করার পর তারপরে তারা কন্টেন্ট করে, কিরাম বলদের মতো বলে আমি বুঝে পাই না। আজকে তোমরা চিন্তা করো, ও যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা না বলে তাহলে কেউ ওকে নিয়ে ভিডিও করতে পারবে? ও যখনই ভিডিও করে সেগুলো সেই লেভেলের কন্ট্রোভার্সিয়াল হয়, তার জন্য লোকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে। আর সব থেকে বড় কথা, তোমরা চিন্তা করো, এমন কন্ট্রোভার্সি করে যে সেই ভিডিওগুলোকে ওকে প্রাইভেট করতে হয়। তার মানে বুঝতে পারছো কতটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে, কতটা এক্সট্রিম লেভেলে, কতটা রেখে ঢেকে বলতে হয় সেটাও জানে না, মুখে লাগাম ছাড়া ভিডিও করে। তাহলে এরকম যদি লাগাম ছাড়া কেউ ভিডিও করে, মানে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছে, তখন সে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি ব্লগার, সেটা কি ম্যাটার করে? অনেকেই বলে আমি সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না, সেটা তাদের রুচি, তারা করে কি করে না বড় কথা। আমি যদি কারোর ভুল দেখতে বসি, বা আমি যদি মনে করি কেউ কন্ট্রোভার্সি দিয়েছে তার চ্যানেলে, তাহলে সেটা নিয়ে ভিডিও হবে না? আলবাত হবে। সে সহ ক্রিয়েটার কি ব্লগার সেটা তো ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে যে ভাই তুমি যদি কন্ট্রোভার্সি ছোড়ো তাহলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে। এবার কে করবে কে করবে না সেটা তাদের ম্যাটার। কিছু লোক আছে শুধু ব্লগারদের নিয়েই ভিডিও করে, কিছু লোক আছে
আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই ভিডিও করে, কিছু লোক আছে সব রকম নিয়ে করে। বাইরের ফেসবুকেও যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয় সেটা নিয়ে করে। আমি তো অ্যাটলিস্ট করি, ফেসবুকেও যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয় যেটার কথা আমি জানতে পারি, ফেসবুক আমি কম খুলি কিন্তু আমার ভিউয়ার্সরা এসে আমাকে বলে, তো তারপরে আমি সেগুলো নিয়েও কিন্তু কথা বলি। তাই এই যে বড় বড় লেকচার, আমি কন্টেন্ট করলে তারপর কন্টেন্ট করে, তুই 7 দিন বন্ধ কর, দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারে কিনা, তারপরে তুই এই কথাটা বলবি যে তুই না ভিডিও করলে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে না। এটা তখনই তুই বলতে পারিস যখন তুই ভিডিও করার পর দেখবি যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বোবা হয়ে গেছে, তারা আর বক্তব্য রাখতে পারছে না, তাদের আর ভিডিও হচ্ছে না। এটা যদি হয় তখন একটা আলাদা কথা, তারা তাদের কাজ করবে। শোনো, এখানে কেউ কারোর জন্য আটকে পড়ে নেই, যে যার নিজের মতো বক্তব্য পেশ করতে এসেছে, যেটা সামনে পাবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সিয়াল টপিক থাকলেই কন্ট্রোভার্সি করবে। এখানে সহ ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, ভিউয়ার্স ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে। তো ও এমন একটা ব্যক্তি যে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি উৎপন্ন করে ওর চ্যানেলে, অবশ্যই ভিউজের জন্য সেই লেভেলের এক্সট্রিম কন্ট্রোভার্সি করে, আর তার জন্যই ও বারবার কন্টেন্ট হয়। এইটাতেই এই বড় মহানুভবতা দেখায় যে আমার কন্টেন্ট, মানে আমি না কন্টেন্ট করলে অন্য কেউ করতে পারে না, আমার কন্টেন্টের উপর কাজ করে। ভোগাস ভোগাস কথাগুলো না বলবি না, তুই কন্ট্রোভার্সিয়াল টপিক দিস, তার জন্য কন্ট্রোভার্সি হয়, নাহলে কে কার কি দরকার আছে। যাই হোক, এখন ও আবার মারুকে একই বক্তব্য রাখছে যে মারু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লেলিয়ে দিয়েছে ওর এগেনস্টে। এটা কি সম্ভব? মারু ওকে নিজে বলেছে এবং ও নিজেও স্বীকার করেছে যে মারু বলেছে ওর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ নেই। এবং আমরা তোমাদেরকে এটাও বলেছি যে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখিনি যে মারুর সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ আছে, ও কোথাও কমেন্ট করছে বা কিছু করছে। তাহলে ও কি করে এই কথাটা বলছে? আগেও ও বলেছিল তোর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে, পরেও তোমাদের কাছে বলেছে যে ও মিথ্যা বলছিল, কারণ ও জানতো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মারুর যোগাযোগ নেই। তারপরেও বলছিল যাতে মারু কিছু মুখ খোলে। ওর বক্তব্য মারু কেন মুখ খুলছে না সেটা তার ব্যক্তিগত চয়েস, কি ব্যাপারে মুখ খুলবে না খুলবে। ও সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো রকম কিছু বলছে না, এখানেই ওর প্রবলেম। আচ্ছা, তারপরে দেখলে ওর ভিডিওটাতে লাস্ট মুহূর্তে ও কিন্তু আবার সেই আমরা বলল, এবং ওর বক্তব্য আমরা যে উপকার তোকে করেছি, যেভাবে সাহায্য করেছি, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোর ভালো চেয়ে তোকে নিয়ে ভিডিও করেছে তাদের কাছে উপকার চাস। আচ্ছা, আমি একটা কথা বলি, তোদের মতো সবাই কি লোকের সঙ্গে যোগাযোগ করে? নিশ্চয়ই না। আর মানে মারুর সঙ্গে তো কারোর কোনো যোগাযোগ নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে বোন ভাই পাতিয়ে তার উপকারের জন্য তো চ্যানেল খোলেনি। তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যেই জিনিসটা নিয়ে পজিটিভ করতে পারবে সেটা নিয়ে পজিটিভ করছে, যেটা নিয়ে নেগেটিভ করছে, তাতে তার সঙ্গে যোগাযোগ করে তার ভালো করতে যাবে, তার মানে সাহায্য করতে যাবে, এরম কি কথা? মানে যে ব্লগার আছে সেই ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, তার মানে তাদের যখনই কোনো বিপদ আপদ পড়বে বা ঝামেলা পড়বে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে সাহায্য করবে। এটা বলদ তোর কথাটা হচ্ছে না। হ্যাঁ, যদি তারা এই কিউআর কোড দিয়ে কোনো সাহায্য চায়, যেমন টিয়া চেয়েছিল, ঠিক আছে, কোনো ব্লগার, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ব্যাপারগুলোকে সবাই শেয়ার করেছিল, ভিডিও শেয়ার করেছিল। ও যে মানে এটা দিয়েছিল, ওটাকে কি বলে ভুলে গেছি, যাই হোক ওইটা দিয়েছিল, ওটাকে সবাই স্ক্যান করার যে জিনিসটা দিয়েছিল সেই স্ক্যানের ওটা সবাই শেয়ার করেছিল, ওর ভিডিও শেয়ার করেছিল, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করেছিল, এবং যে যেরম পেরেছে সামর্থ্য সেরমভাবে হেল্প করেছে। এটা হতে পারে, কিন্তু তুই যেটা বলতে চাইছিস যে পার্সোনালি যোগাযোগ করে তোকে, তুই হেল্প চাইলে কতটা করে, কেন ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করবে আর কেনই বা তাদের সঙ্গে পার্সোনালি হেল্প চাইবে? তুই এই বলদের মতো কথাগুলো কেন বলিস? এইবার মানে এর বক্তব্যটা কি বলতো, এই কথাটা বলবে এইবার যদি কোনো কারণে প্রুফ হয় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে হেল্প করেছে, তখন বলতে আসবে এই দেখো তলে তলে যোগাযোগ রেখেছিল আর ওর থেকে হেল্প নিচ্ছিল, তার জন্য ওর ব্যাপারে মুখ খুলতে পারেনি। বুঝতে পেরেছ? এর ফান্ডাটা কিন্তু দুদিকেই কাটবে, এরকম একটা ব্যাপার, মানে শাকের করাত, যে তুই যদি সাহায্য পাস তখন বলবি দেখবি কে তোদেরকে সাহায্য করে। ও তো ওরকমভাবে সাহায্য চাইতে আসেনি, তাহলে সাহায্য চাওয়ার ব্যাপার নেই। পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ না থাকলে সাহায্য
সাহায্য চাওয়ার ব্যাপার নেই, তারপরেও ধরে নিলাম তর্কের খাতিরে যদি পার্সোনালি যোগাযোগ থাকে আর হেল্প করে, সেটা নিশ্চয়ই ও এখানে এসে বলতে যাবে না, বা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলতে যাবে না। যদি বলে তখন তো তুই জানিস যে সোনায় সোহাগা, যে এরকম বলে উত্তক্ত করি, তাহলে এবার বলবে যে আমাকে সাহায্য করেছে, ব্যাস তখন বলবি এই দেখো যোগাযোগ আছে। তোর ধান্দা বুঝি না, তুই হেভি ডেঞ্জারাস মানে একজন, যে সর্বদিক থেকে মারুকে তুই মানে মানে কি বলবো আর কি, কাটবার ধান্দা করছিস শাকের করাতের মতো। যাই হোক, তারপরে কি বললো, টাকার কথা আর বলবো না, হ্যাঁ টাকার যেসব গিফটগুলো দিয়েছি সেগুলো টাকার কথা, কি সাহায্য করেছি বলবো না। তারপরেই বললো মায়ের অসুস্থতা, ইলেকট্রিক বিল, চুল স্ট্রেটনিং, হ্যানা ত্যানা, প্রত্যেকটা জায়গায় ও যেখানে যেখানে ইকোনমিক্যালি ওকে টাকা ধার দিয়েছিল সেই প্রত্যেকটা টাকা কিন্তু মানে মারু ফেরত দিয়েছে। তারপরে সেগুলো কিন্তু আবার তুললো, অথচ বললো ইকোনমিক্যালি যেগুলো করেছি সেগুলো বলবো না, শুধু যে যে গিফটগুলো দিয়েছি সেগুলো তুই তোর কাছে রাখিস না, ওগুলো অভিশাপ হয়ে এই হবে ওই হবে ওই হবে সেই হবে এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিশাপের কথা কি মারু কোথাও বলেছে যে হ্যাঁ অভিশাপ হবে? বলেনি। ভিউয়ার্সরা বলেছে, ভিউয়ার্সরা বলতেই পারে, আচ্ছা সেটা দায় মারুর নয়। আচ্ছা, এবার মারু সেগুলোকে পুরোবে কি ফেলে দেবে কি আবর্জনায় ফেলবে কি করবে সেটা মারুর ব্যক্তিগত ব্যাপার। আমরা কাউকে গিফট দেওয়ার পরে আমরা কি বলতে পারি সেই গিফটটা তুমি কি করবে? অনেকে গিফট দেয়, তারপরে সেই গিফটগুলো নিয়ে তারা আবার অন্য কাউকে গিফট দিয়ে দেয়, তাহলে আমরা কি বলতে যাবো কেন আমি তোমাকে গিফট দিয়েছিলাম সেই গিফটটা কেন ওকে দিয়েছো? এরকম প্রচুর হয়েছে যে কেউ কাউকে গিফট দিয়েছে সেই জিনিসটাই আবার সে অন্য কাউকে দিয়ে দিয়েছে, এরকম প্রচুর হয়। তাহলে সেটা কি বলতে যাবে লোকে তুই গিফট দিয়ে দিয়েছিস, তোর এন্ড হয়ে গেছে, ঠিক আছে? এইবার সেই গিফট নিয়ে এসে ফেলবে, মাখবে, পড়বে, রাখবে, সেটা তো তার ব্যক্তিগত চয়েস, সেটাও তুই ঠিক করে দিবি। এবার তুই বলতে পারিস সেটা অভিশাপ বলা হচ্ছে তাই, তো অভিশাপ তো মারু বলেনি, মারুর মা বলেনি, মারুর ফ্যামিলির কেউ বলেনি, ভিউয়ার্সরা বলেছে। তো ভিউয়ার্সদের দায় কখনোই মারুর নয়, তুই বলদের মতো কথাটা বলিস না। আচ্ছা, তারপরে বললো আমি আমার 37 বছর জীবনে যেটা করিনি সেটা করলাম, সেটা হচ্ছে আমার সব থেকে কাছের মানে বান্ধবী ছিল, জানো তো বান্ধবী ললিতা, সে যখন আমার সঙ্গে মানে পিছনে ছুরি, তারপরে বললো না মানে আমার সঙ্গে এরকম করেছে, তো তখন আমি হাউ হাউ করে কাঁদছিলাম, কথা বলতেই পারছিলাম না, সে সময় কেঁদে ভিউজ আনকাম করেছে, হ্যাঁ মনিটাইজ অন করে কেঁদেছে, কারণ হচ্ছে ভিউজটা রেভিনিউটা আর্ন করবে বলে, ঠিক আছে? পুরোটাই শো অফ নাটক ছিল, পরিষ্কার তোমাদের জানিয়ে দিই। তো যাই হোক, সেই কেঁদেছে, সেই সেতে তারপরেও তার দেয়া স্মৃতিগুলো সে রেখে দিয়েছে, এত কষ্ট পেয়েছে, তারপরেও তার সমস্ত জিনিস রেখে দিয়েছে। তারপরে আমাদের গীতাদি যে ওকে ব্যাগ দিয়েছিল সেটা বলেছিল পুড়িয়ে দেবে, হ্যানা দেবে, তারপরেও সেটা সযত্নে রেখে দিয়েছে, এখন সব সময় রাপ ইউজ করে, ঠিক আছে? তো এরকম করেছে, কিন্তু এরকম ওর জীবনে করেনি। এই স্মৃতি মোজবার জন্য সমস্ত জিনিস সরিয়ে ফেলে দেয়া, তার কোনো জিনিস ইউজ না করা, মানে করা, এরকম কোনো দিন করেনি। এতটা হার্ট হয়েছে যার জন্য ও সমস্ত কিছু স্মৃতি মানে বিচ্ছেদ করে দিয়েছে ওর জীবন থেকে। বাই দা ওয়ে, ওর বক্তব্য যে আমরা তোকে যেভাবে উপকার করেছি, আমরা তো তোর কোনো ভালো করিনি, এই 1 মাসে দেখছি যে আমরা তোর শুধু ক্ষতি করেছি, আমরা তোর কোনো ভালো করিনি। তো সেই জন্য যারা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন তোর ভালো করছে, তোর হয়ে মানে তোকে আর কি বলবো আর কি প্রোটেক্ট করছে, তারা এবার তো ওদেরকে দেখুক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কারোর সঙ্গে মিশে তার সঙ্গে হলায় গলায় করে বান্ধবী পাতিয়ে, বোন পাতিয়ে, দিদি পাতিয়ে, ভাই পাতিয়ে তার থেকে ফায়দা নেওয়ার ব্যাপার নেই, ঠিক আছে? কোনো ব্লগারকে সে মানে পার্সোনালি যোগাযোগ করে তার সঙ্গে কোনো ব্যাপার নেই, এটা সেফ তুই করিস। এমনকি টিনাকেও গ্রিপ করবার জন্য তুই ওকে বলেছিলিস তোর টাকা নেই, বিজনেস করতে পারছিস না, আমি টাকা ধার দেবো, যে কিনা ভিক্ষা করে নিজের বাড়ি ঘর ধরে সমস্ত জিনিস করে, যে কিনা ভিউয়ার্সদের কাছে হাত পেতে সমস্ত কিছু করে, সে আবার অন্য লোককে এত টাকা হয়েছে তার যে তাকে ধার দিচ্ছে, ঠিক আছে? মারুকে ধার দিচ্ছে, টিনুকে ধার দিচ্ছে, টিনু কিন্তু ওর কাছে চায়নি, কিন্তু ও টিনুকে ধার দিচ্ছিল, আর টিনু এখানে প্রচুর
প্রচুর বুদ্ধিমানের কাজ করেছে। টিনু 1 পয়সা ওর থেকে নেয়নি, কারণ ও জানে ওর স্বভাব, আর ও কেন ধার দিতে চেয়েছিল, ইন্টেনশনটা কি সেটাও টিনু বুঝতে পেরেছিল। বুঝতে পেরেছো? তো যাই হোক, এইবার সেই মারুকে সমানে খোঁচা দিয়ে যাচ্ছে বলছে, অথচ তোমরা শুনেছো মারু কিন্তু ওর ধার সব শোধ করেছো, নিজেই বলেছে। তারপরেও বলছে মায়ের শরীর খারাপ, এই ওই সেই হ্যানা ত্যানা, যাতে যাতে টাকা দিয়েছে সব কিছু বলছে। আর ও বলছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই চেয়ে দেখা, মানে যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছে বা ওকে প্রোটেক্ট করছে তাদের কাছে চেয়ে দেখা। প্রথম কথা হচ্ছে সে চাইবে কি চাইবে না তার ব্যক্তিগত চয়েস। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ও কি করে জানবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই রকমভাবে সাহায্য করতে পারে কি পারে না, এটা তো ওর কোনো অ্যাসুরেন্স নেই। দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, তার মানে সেটা নয় যে তার ব্যক্তিগত কোনো সমস্যা হলে সে সেটাকে সলভ করবে। এখানে এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই। কিরকম বলদ বলদ কথা, একমাত্র এই করে। এবং এ কেন করে তোমরা নিশ্চয়ই আজকের দিনে ওর ইন্টেনশনটা বুঝে গেছো। সেটা হচ্ছে ব্লগারদের সঙ্গে সখ্যতা রেখে ওদের সঙ্গে ইন্টিমেসি বাড়িয়ে ওদের ভিতরের খবর নেবে, ওদের সঙ্গে এই যে ইমোশন আছে সেটা দেখাবে এবং সেইটা নিয়েই কিন্তু ভিডিও করবে। কখনো ইমোশন আছে তার জন্য কষ্ট পাচ্ছে সেই নিয়ে ভিডিও, কখনো ইমোশন ছেড়ে দিলাম তার জন্য ভিডিও, কখনো যোগাযোগ আছে সেটা জানিয়ে ভিডিও, কখনো তার বাড়িতে গিয়ে সেটা বলে ভিডিও, কখনো তাকে আমি বলবো কি তুমি বলবে এই বলে ভয় দেখিয়ে ভিডিও, মানে ইটস অ্যান্ড এভরিথিং শুধু ইউটিলাইজ। একটা জিনিসও, একটা সময়ও, একটা পয়সাও ফালতু ওয়েস্টেজ করে না। প্রত্যেকটা সময়ের দাম ও পুষিয়ে নেয়। মানে যদি কারোর উপর ইনভেস্ট করে, প্রত্যেকটা পয়সার যদি কারোর প্রতি ইনভেস্ট করে, সেটার প্রত্যেকটা জিনিস মানে একদম পাই টু পাই হিসেব করে ভিডিওর মাধ্যমে বুঝে যায়। অতএব একদম তোমরা এটা ভেবো না যে ও ইমোশনালি বলছে, ট্যাক্টফুলি এই কাজটা করেছে। বুঝতে পেরেছো? এটা ট্যাক্টফুলি। আমি জানি ভিউয়ার্সরা মোটামুটি, মানে আমাকে যারা শুনতে আসে অ্যাটলিস্ট, তারা মোটামুটি সবাই বুঝতে পেরেছে ওর এই নাটকের আসল কারণ কি। ঠিক আছে, বাঁশটা খেয়েছে, বাঁশটা খাওয়ার পর ভিডিওগুলোকে প্রাইভেট করতে বাধ্য হয়েছে, তারপরে এখন জানে যে এইটার প্রশ্নের সম্মুখীন হবে, ওই জন্য পুরো মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য অ্যাঙ্গেলে প্রত্যেকটা ভিডিও নাকি প্রাইভেট করেছে। ব্লগিং চ্যানেল থেকে ওর ভিডিওগুলো প্রাইভেট করেছে যেগুলো মারুকে নিয়ে করেছে, কারণ ও শারীরিক উপস্থিত ছিল। ইনস্টাগ্রামে করেছে, এমনি শর্টসে করেছে, যেগুলো যেগুলো ছিল ওগুলো আর তোমরা দেখতে পাবে না। আর কন্ট্রোভার্সি চ্যানেলেরও ডিলিট করেছে। কিন্তু চ্যানেল তো ভালোবাসে, তাই চ্যানেলে ক্ষতি হয়ে যাবে ভিডিও ডিলিট করলে, ওই জন্য প্রত্যেক দিন দুটো একটা করে ভিডিও প্রাইভেট করবে। ঠিক আছে, আচ্ছা, নাহলে চ্যানেল মায়ের ভোগে চলে যাবে। আচ্ছা, তা মায়ের ভোগে যাওয়ার মতো কাজ কেন করব যে ভোগে যাবে? আচ্ছা, এইবার করবে। এবার বলছে তোমরা লিঙ্ক পাঠাবে যে আমার ব্লগিং চ্যানেলে এখনও যদি থেকে থাকে শারীরিক উপস্থিতি আছে এরকম ভিডিও, তাহলে সেইগুলো প্রাইভেট করার জন্য লিঙ্ক পাঠাবে ওর ব্যবসায়িক নাম্বারে। ঠিক আছে, ব্যবসায়িক নাম্বার ব্যবসা না করে লিঙ্ক পাঠানোর জন্য। তো সেই লিঙ্কগুলো দেখে দেখে ওই ভিডিওগুলো প্রাইভেট করবে, কিন্তু সব তো করা সম্ভব নয়, মানে একসঙ্গে দেখে করা সম্ভব হয়নি। তো যেটুকুনি পেয়েছে সেটুকুনি করেছে, বাদ বাকি তোমাদের উপর দায় দিল, মানে ভিউয়ারদের উপর দায় দিল। কোনোদিন এই দায় দিইনি, এইবার দিচ্ছি যে ভিডিওগুলো প্রাইভেট করে। জ্বালাটা কোথায় পড়েছে বুঝতে পেরেছো তো? বেশ ভালো রকম, তার জন্যই কিন্তু এগুলো করছে। বুঝতে পেরেছো? নামা নিশান মেটা না হয়। তো এসে ফালতু বোগাস কথা, ইমোশনাল সুরসুরি দিয়ে সিম্প্যাথি কার্ড খেলে ভিউয়ার্সদেরকে আবার মানে ড্যাশ চু বানিয়ে মুরগি করে মোটামুটি ছাল পালক তুলে আবার গল্প দিয়ে চলে গেল। মানে আমি বুঝে পাই না যে কি লেভেলের অতি নাটকীয়তা, কি লেভেলের সিম্প্যাথি কার্ড খেলা, কি লেভেলের লোককে ইমোশনাল সুরসুরি দিতে পারে এক কটা পয়সার জন্য, কি লেভেলের, মানে আমি বুঝবে না। আবার বলছে আত্মসম্মান, বাপরে বাপ! এই আত্মসম্মানের কথা বলেছিল না আমাকে ছি 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 নালি বলেছে, যেখানে আমার আত্মসম্মানের ব্যাপার, তার জন্য সেই বাড়ি আমাকে ছাড়তেই হবে, কারণ সেখানে আমার আত্মসম্মান, আমাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত অপমান করা হয়। আমার বাড়ি থাকিস এই কথা বলেছিল। এবং জানো দুটো বড় বড় কোলবালিশ বানিয়েছিল ভাড়া বাড়ি চলে যায় বলে। আবার বলেছিল যে তোমরা আমাকে আশেপাশে ভাড়া বাড়ি খুঁজে দাও। তারপরে তো তোমরা দেখলে ভাড়া বাড়ির নাটক। তারপরে সেই ভোদাবাবুর সঙ্গে সে কি প্রেম, তখন আত্মসম্মান ভুলে গেছে। যেই আত্মসম্মানের জন্য বেরিয়ে গেছে ভিউয়ার্স তুমি ফিরে এসো বলে কি নাটক করেছিল। আর তারপরে
সম্মান জলাঞ্জলি দিয়ে আবার মোদাবাবুর বাড়িতে ঢুকে পড়েছে। এখন বলছে ফ্ল্যাটের চক্করে আমি না বাবা না বাবা, যারা এরকম খোলামেলা বাড়িতে থাকে ফ্ল্যাটে বাবা দম বন্ধ হয়ে যাবে, না বাবা না, আত্মসম্মান বিসর্জন। আবার এখন এত আত্মসম্মান বোধ যার জন্য ও এগুলো করছে, আর আমরা বলাটা কিন্তু ছাড়ছে না। ও বক্তব্যটা এটা রাখছে যে আমার দিদিরা আমার ব্যাকে রয়েছে, আমার বুইন আমার ব্যাকে আছে, তাহলে তো একে দালাল ছাড়া অন্য কিচ্ছু বলা যাবে না। যখনই ও আমির জায়গায় আমরা বলবে তখন জানবে যে একমাত্র দালালি করতে বসেছে, বোতলকে দালালের জন্যই রেখেছে, মানে দালালি করবার জন্যই রেখেছে ওর অন্য বোন দিদিরা। পরিষ্কার কথা, নাহলে আমরা কেন বলবে? তোকে বারবার আমরা উজ্জ করতে হচ্ছে কেন? তাদেরটা তারা বলে নেবে, তারা কমেন্ট বক্সে বলবে ভিউয়ার্সরা, আর যে ব্লগার সে বলে নেবে, কমেন্ট বক্সে হোক ভিডিওতে হোক বলে নেবে। তাদের যখন এত মাথা ব্যথা নেই, তোর এত মাথা ব্যথা কিসের? মানে সম্পূর্ণরূপে তুই দালাল, তার জন্যই তুই করতে এসেছিস, বারবার বলতে এসেছিস যত সব। তো যাই হোক বন্ধুরা, মানে ভিডিওটা আমি এখন বলতে থাকলে বলতেই থাকবো, এত বড় ভিডিও হয়ে যাবে, কারণ এর যা কাণ্ড কারখানা দেখছি বলা শেষ হচ্ছে না। ঠিক আছে, আবারও বলছি সেই সকল ভিউয়ার্সদেরকে যারা বলো যে ও ছাড়া কন্টেন্ট নেই, তাদেরকে 100 বার বলছি ওকে ভিডিও করা বন্ধ করতে বলো, কোনো কন্ট্রোভার্সি হবে না। মানে কন্ট্রোভার্সি ভিডিও করা বন্ধ করতে হবে। ও কন্ট্রোভার্সি করবে না, আমরাও ভিডিও করবো না। ও এই লেভেলের লিমিট ক্রস করে কন্ট্রোভার্সি করবে, যার জন্য ওকে ভিডিও প্রাইভেট ডিলিট এসব করতে হবে, আর তাকে নিয়ে কি বলা ছেড়ে দেবে নাকি? এখানে আমরা বসেছি কন্ট্রোভার্সি করবার জন্য, সেখানে বোতল কি ছিপি কি দালাল কি অন্য কেউ আমাদের দেখার দরকার নেই। আমি অন্তত এইটা কখনো বলিনি যে আমি শুধু ব্লগারদের নিয়ে বলতে এসেছি। কেন? ব্লগাররা বড় বড় চ্যানেল হোল্ডার বলে শুধু ব্লগারদের নিয়ে বলবো না তো? ব্লগাররা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে নিশ্চয়ই বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো কন্ট্রোভার্সি ছড়ে নিশ্চয়ই বলবো, ভিউয়ার্সরা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বলে আমি টপিক পাই আমি সে নিয়ে কথা বলবো। তো আমি বলবো ভাই, তো এটুকুই বলার ছিল। টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর তোমাদের কমেন্ট ভরে ভরে চাই, একদম ভরে ভরে চাই। টাটা।